হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। চলুন ভিডিওটা শুরু করা যাক। গাইস, দেখতেই পাচ্ছেন আমি এখানে দুইটা আলু নিয়ে নিয়েছি। গাইস, এখন দেখতে পাচ্ছেন আমি আলুটাকে ভালো করে ধুয়ে নেব। এখানে একটা পাত্রতে পানি নিয়েছি, আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। গাইস, আমার আলুটাকে ধোয়া হয়ে গেছে। এখন আমি আলুটাকে ভালো করে ছুলে নেব। চলুন ছুলে গাইস, দেখতে পাচ্ছেন আমি আলুটাকে ছুলছি। আর এখন আমার আলুটা ছোলা হয়ে গেছে। আর গাইস, এখন আমি আলুটাকে কেটে নেব। আমি আলুগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আর আপনাদেরকে খেয়াল করতে হবে আলুগুলো যেমন ছোট বড় না হয়, তাহলে সিদ্ধ করতে গেলে অনেক সমস্যা হতে পারে। আর গাইস, আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি। গত কয়েকদিন ধরে আমাদের ভিডিওতে কোনো ভিউ হচ্ছে না। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইকই আমাদের অনেক উৎসাহিত করে। আপনারা লাইক করলে আমরা ভিডিও বানাতে আরো মোটিভেট হব। চলেন গাইস, ভিডিওটা শুরু করা যাক। গাইস, আমি একটা পাত্রতে পানি নিয়ে নিয়েছি। আর এখন আমি কাটা আলুগুলোকে পানিতে ভিজে রাখবো 10 মিনিটের জন্য। আর গাইস, 10 মিনিট হয়ে গেছে। এখন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। আর পাত্রতে আমি আলুগুলোকে তুলে নেব। গাইস, আমি সবগুলো আলুকে তুলে নিচ্ছি। গাইস, আমি আলুগুলোকে তুলে নিয়েছি। এখন আমি এটার ভিতরে 1 টেবিল চামচ লবণ এড করব। আর গাইস, আমি এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া অ্যাড করছি। আর গাইস, আমি এখানে 1 টেবিল চামচ ময়দার গুঁড়া অ্যাড করছি। গাইস, আমি এখানে ময়দার গুঁড়ো দিলাম। আর গাইস, এখানে আমি 1/2 টেবিল চামচ বেকিং সোডা অ্যাড করছি। আর আপনারা চাইলে এখানে বিট লবণ অ্যাড করতে পারবেন। আর গাইস, আমি এখন আলুগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর গাইস, আমার মিক্স করা হয়ে গেছে। আর এখন আমি আলুটাকে নিয়ে চলে যাব ফ্রাই করে। গাইস, আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে তেল অ্যাড করবো। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। গাইস, আমার তেল দেওয়া হয়ে গেছে। আমি আলুগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে সবগুলো আলু দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আলুগুলোকে আমি সবগুলো আলু দিয়ে দিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছেন গাইস, আমি আলুগুলোকে নেড়ে নিচ্ছি। সবগুলোকে আলু নেড়ে নেবো। যদি না লাড়া হয় তাহলে নিচেদের লেগে যেতে পারে। আর লাগলে এটা খেতে একদমই ভালো হবে না। আর গাইস, আপনাদেরকে আবার আমি অনুরোধ করছি, আপনাদের কাছে যদি ভিডিওটা প্লিজ ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর গাইস, এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব ভালো করে বেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো বেজে নিচ্ছি। একটু পরপরই লাড়ছি, না হলে এটা লেগে যেতে পারে। আর গাইস, আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব ভালো করে বেজে নিচ্ছি। আর আপনারা যতক্ষণ পর্যন্ত দেখবেন ফ্রেঞ্চ ফ্রাই ভালো কালার হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ভাজবেন। আর গাইস, দেখতে পাচ্ছেন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটা ভালো পাত্রে নিয়ে নিচ্ছি। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।